6 মাসে 6টি যুদ্ধ শেষ করেছি, নোবেল শান্তি পুরস্কার চাই, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই বড়াইয়ে খুশি হতে পারছে না খুদ আমেরিকান জনগণই। বরং সর্বশেষ জরিপ বলছে ট্রাম্পের প্রতি আস্থা কমছে দ্রুতই। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন তিনি মাত্র 6 মাসে 6টি যুদ্ধ শেষ করেছেন, এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দাবি করেছেন তিনি। তবে এই দাবিকে আমেরিকানরা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ইউগভ নামের বৈশ্বিক জনমত জরিপ প্ল্যাটফর্মের তথ্য বলছে ট্রাম্পের বিদেশ নীতির প্রতি মার্কিনীদের সমর্থন একেবারেই নিচের দিকে। চলতি সপ্তাহে প্রকাশিত জরিপে দেখা গেছে তার রেটিং -14-তে নেমে গেছে, অথচ গত ফেব্রুয়ারি পর্যন্ত এই রেটিং ছিল +2। জরিপটি শুরু হয়েছিল আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিন থেকে, আর শেষ হয়েছে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর। এর মধ্যেই আমেরিকানরা মনে করছেন ট্রাম্প বিদেশি নেতাদের সঙ্গে কার্যকর আলোচনা করতে পারছেন না। জরিপে অংশ নেওয়া মাত্র 32% মানুষ বলেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টরা যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় কিছু অগ্রগতি এনেছেন। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাত মোকাবেলায় ট্রাম্পের নিট অনুমোদন রেটিং -10। নিট অনুমোদন রেটিং বলতে বোঝায় সমর্থন ও বিরোধ দুই দিকের ভোটের গড় হিসাব। এই তথ্যগুলো সংগ্রহ করেছে YouGov.com, যা নিয়মিত ট্রাম্পকে নিয়ে জরিপ চালায়। ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী রিপাবলিকানদের ঘাঁটি রাজ্যগুলোতে ট্রাম্পের সমর্থন থাকলেও ডেমোক্র্যাট ঘাঁটি ও মাঝামাঝি অঙ্গরাজ্যগুলোতে ব্যাপকভাবে কমছে সমর্থন। অথচ আগের নির্বাচনে এসব রাজ্যের ভোটই ট্রাম্পকে জয়ে এনে দিয়েছিল। শুধু তাই নয়, ট্রাম্পের অভিষেকের সময় তার অর্থনৈতিক নীতি জনপ্রিয় হলেও পরবর্তীতে বাণিজ্য যুদ্ধ ও বিনিয়োগকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ায় তা ধসে পড়ে। এমনকি আর অভিবাসন নীতিতেও আমেরিকানরা এখন বড় আকারে অসন্তুষ্ট। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আর লড়তে পারবেন না। ফলে তার সামনে এখন কেবল বিতর্ক আর সমালোচনার পাহাড়ই জমছে।